হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদেরকে দেখাবো এই কেলমিনেটার ফ্রিজের ওপরে এই গ্যাসকেটটা দেখো ফেটে গেছে। এই গ্যাসকেটটা পাওয়া যায় না, এটা অনেক পুরনো মডেল। তো ওটাকে নতুন লেন্থ হিসাবে গ্যাসকেটটা নিয়ে এসে ওটা বানাবো। তো প্রথমে আগে ওপরের স্ক্রুপগুলো খুলে নিতে হবে। 3টি স্ক্রুপ থাকে, 3টি স্ক্রুপটাকে খুলে নেবে। খুলে নেওয়া হয়ে গেলে দরজাটাকে খুলে বার করে নেবে। এই যে দেখো দরজাটা। এরপরে আমরা পুরনো গ্যাসকেটটাকে টেনে তুলে দেবো। এই যে পুরনো গ্যাসকেটটা মুখটা টেনে তুলে দেবো। এটা কোনো কাজে লাগবে না। এই যে লেন্থ, এটাকে পুশ সিস্টেম আছে, সেইভাবে ঢুকিয়ে দিতে হবে প্রথমে। তারপরে মাপ করে কাটতে হবে। আমি আমার ব্লো আয়রন দিয়ে আর এটা ক্যান্সারের ব্লেড দিয়ে গরম করে আস্তে আস্তে কাটবো, মাপ করে সাইজ করে। ছোট বড় হয়ে গেলে তখন আর লাগবে না, তখন সেই লেন্থটাই বেকার হয়ে যাবে। আস্তে আস্তে কেটে নিতে হবে গরম করে। গরম করেই কাটবে, কাঁচে কাঁচে দিয়ে কাটবে না, তাতে জিনিসটা খারাপ হয়ে যাবে। তো সুন্দর করে আগে মার্কিং করে নেবে, তারপরে সেই জায়গায় এই ট্যান্সার ব্লেডটা গরম করে রাখলে জিনিসটা কেটে যাবে। দেখো আমরা 3 দিকে লাগিয়ে দিয়েছি আর একদিকটা বাকি আছে, 4 দিকে লাগিয়ে দিয়েছি আর একদিকটা বাকি আছে। এটার জন্য আবার একটা বড় লেন, আমার এটা করার জন্য 2খানা লেন দেওয়া লাগলো, একটাতে আসছিল না, ওই জন্য বাধ্য হয়ে আর একটাকে কাটতে হয়েছে। এরকম পুরো কভার হয়ে গেছে। এবার আমরা ম্যাগনেট ঢুকিয়ে দেবো। ম্যাগনেটটা না ঢোকালে দরজাটা আটকাবে না। আমি নতুন ম্যাগনেট ইউজ করেছি, অরিজিনাল ম্যাগনেটটা ভালোই থাকে। এবার যেই ফাঁকগুলো আছে ফাঁকগুলোতে এরকমভাবে গ্লুগান দিয়ে দেবো, যাতে এইটুকুনি জায়গা থেকেও হাওয়া না বেরোতে পারে। এইভাবে গ্লুগান দিয়ে দেবো 4টে কোণে। গ্লুগানটা দিলে ম্যাগনেটটাও বেরোবে না আর এটাও টেকসই থাকে। দরজাটাকে একটু তুলে নেব, তোলার জন্য 2টো ওয়াশার দিলাম। এবার দরজাটা লাগাবো। আরও ভালো টাইট করার জন্য এটাকে আমাকে একটু হিটিং দিয়ে গরম করে বেঁধে রাখতে হবে। বেঁধে নেবো এবার এইভাবে ভালো করে বেঁধে নিয়ে বাটি বাটি লাগিয়ে পুরো চাপ হয়ে গেছে। এবার সাইডটা একটু হিটিং দিয়ে দিয়েছিলাম। আজকে নেক্সট দিন এসেছি, এখন দরজাটা ভালোই লাগছে, ফিতেটা কেটে দিয়েছি। এ দেখো দরজা ভালোই লাগছে। আমার ভিডিও ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দাও, প্লিজ সাবস্ক্রাইব করে দাও।